This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই শ্বেতা খানের যে বাবার বাড়ি, শ্বেতা খানের বাবার বাড়ি কিন্তু ঠিক একই জায়গায়, অর্থাৎ একই পাড়াতে যেখানে তিনি থাকতেন তার থেকে ঠিক কয়েক মিটার দূরে তার বাবার বাড়ি, এবং সেখানে তার আত্মীয়রা থাকেন, অর্থাৎ তার বোন এবং ভাই, তারা কিন্তু সেখানে থাকেন। এবং যা আপডেট তাতে কিন্তু শ্বেতা খানের একজন ভাই, সেই ভাইকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে এখানকার পুলিশ। ডোমজুর থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, যেমনটা একটু আগে আমরা গেলাম শ্বেতা খানের এই বাবার বাড়িতে, তার বোনেরা আছেন, তাদের সঙ্গে কথা বলে এটা বুঝতে পারলাম যে যেহেতু শ্বেতা খান তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন, এই পালিয়ে যাওয়ার পরে শ্বেতা খান নাকি তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং ফোন ট্র্যাক করে কিন্তু এই শ্বেতা খানের ভাইকে গ্রেফতার করে এখানকার যে ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা আছেন, তারা তাকে গ্রেফতার করে। এবং এলাকাবাসী যারা রয়েছেন, এই এলাকাবাসীরা কিন্তু শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন। যেমনটা আমরা দেখাচ্ছিলাম একটু আগেও যে তার বাড়িতে যেরকম অসামাজিক কাজকর্ম হতো, পাশাপাশি এই যে প্রভাবশালী লোকেদের সঙ্গে ওঠা বসা, এইরকম অভিযোগ তুলছেন। এবং একই সঙ্গে বলছেন যে কেউ বলছেন যে বাড়িতে নাকি আগ্নেয়াস্ত্র মজুত রাখতেন এই শ্বেতা খান এবং তার ছেলে এই যে আরিয়ান খান, তারা দুজন মিলে এই প্রোডাকশন হাউসের আড়ালে এই দেহ ব্যবসার যে চক্র, এই চক্রটাকে তারা চালাতেন এবং দীর্ঘদিন ধরে এই চক্রটা চলছে। এবং এই চক্রটা প্রকাশ্যে আসতেই কিন্তু এখন এটা শোরগোল পড়ে গেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এলাকাবাসীরা যেমনটা জানাচ্ছেন যে তারা এর আগে বহুবার অভিযোগ করেছেন, কিন্তু বহুবার অভিযোগ করেও কোনো লাভের লাভ হয়নি, কারণ পুলিশকে অভিযোগ জানিয়েও পুলিশ কোনো সহযোগিতা করেনি, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার এলাকার লোকেরা। তবে এখনও পর্যন্ত এই শ্বেতা খান এবং তার যে ছেলে আরিয়ান, তার কোনো এখনও পর্যন্ত ট্রেস পাওয়া যায়নি, তারা পলাতক। কিন্তু তার যে ভাই রয়েছে, শ্বেতার যে ভাই, একজন ভাই রয়েছে, সেই ভাইকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে এখানকার ডোমজুর থানার পুলিশ। যে শ্বেতা খান বলে তো এইখানে কেউ নেই। শ্বেতা খান, ও আমরা তো ওকে ফুলটুস্কি বলে জানি। তা যাই হোক, এইসব কাজ তো যে আমাদের তো সামনে করবে না, গোপনভাবে ওরা করতে, এখন তো সামনে এসেছে বলে জানতে পারলাম। নাহলে ওর স্টাইল, ওর চলাফেরা, ওর কথাবার্তা সন্দেহজনক, কিন্তু ঘটনা হলে এইরকম করতে আমরা জানতাম না। কালকেই জানতে পারলাম পুলিশের কাছ থেকে। শ্বেতা খান ওর আসল নাম নয়? না না, একদম না। ভোটার লিস্টে কোন নাম? ভোটার লিস্টে ফুলটুস্কি না, ওটা একটা ভালো নাম আছে, আমাদের মুসলিম নাম। আর শ্বেতা খান তো মোটেই না, ওরা খানই না। অনেক কটা বিবাহিত মহিলা, এবারে কখন কি করে আমরা জানবো। আরেকটা হচ্ছে যে পাড়ার লোক, মানে এলাকাবাসী যারা আছে, এলাকাবাসীরা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরেই এরকম চলতো। রাত বিরেতে অচেনা লোক, অচেনা মহিলারা বাড়িতে যাতায়াত করতেন, বাড়িতে এমন নাকি আগ্নেয়াস্ত্র রাখতো, এমনও অভিযোগ করছে। এবং বলছে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু পুলিশ কোনো সহায়তা করেনি। না, এইটা ঠিক না। পুলিশ অনেকবার অ্যাকশান নিয়েছে, অনেকবার তুলে নিয়ে গেছে, কিন্তু এত জায়েল মেয়ে ছেলে পুলিশে পেরে উঠতো না। কেন, ওদেরও তো একটা কাজের মধ্যে একটা লিমিট আছে, মহিলা হয়ে অ্যাডভান্টেজটা নিত না। পুলিশ যতটা, অনেকবার দেখেছি ওকে অ্যারেস্ট করেছে। আর কালকে তো রীতিমতো আমাদের উৎসবটা না থাকলে, আমাদের পরব না থাকলে ও অ্যারেস্ট হতো। ওদের তো সব রকম দেখে কাজ করতে হয়। ওই সেই সুযোগটা ও নিয়ে পালিয়ে গেল, নাহলে পুলিশ দিনভরই রেড করেছে। তা রেডটা যেহেতু পাবলিককে না জানাবার জন্য করেছিল, তা সেইটাই ওরা একটু ভুল করেছে। কেন, পাবলিক ইনফরমেশানটা থাকলে অ্যারেস্টটা হতো। আর এরা ভেবেছে পাবলিক জেনে গেলে বলবে পুলিশ এই বকরিদের দিনে পাড়ায় এসে ডিস্টার্ব করছে। এইটা ওদের এলাকাবাসীরা বলছে যে প্রভাবশালীরা নাকি এর সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, বাঁকড়া কেউ নেই, ও বাইরে যা করে। বাঁকড়া কোনো প্রভাবশালী ওর সাথে কথাই বলে না। কে কথা বলে? আপনি জানতেন যে দীর্ঘদিন ধরে এরকম করতো, অসামাজিক কাজকর্ম করতো? আপনার কাছে তো নাকি অভিযোগও জানিয়েছে এলাকাবাসী, যেমনটা বলছে। না, এই যে অভিযোগ সামনে এসেছে, এই অভিযোগটা আমরা জানতাম না। এটা না, অন্য এরকম অভিযোগ নাকি আরো আগেও অনেক করেছে। না, ও যেহেতু দেখুন ও পুরুষদের সাথে বেশি মেলামেশা করতো, একটু ওই রকমই আর কি। তাছাড়া এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা আমরা জানতাম না। এলাকাবাসী অভিযোগ করছে যে অসামাজিক কাজকর্ম বাড়ির ভেতরে চলতো,
এবং পঞ্চায়েত প্রধানকে বা অন্যান্য যে সমস্ত স্থানীয় নেতারা রয়েছেন তাদেরকে জানিয়েও লাভ কিছু হয়নি। এলাকাবাসীরা এমনটা অভিযোগ করছেন। না, আপনি পঞ্চায়েত প্রধান, আপনার কাছে অনেক অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ যদি জানায়, আজকাল আপনি জানেন যে আমি যেখানে অফিসে অভিযোগ জানাবে রিসিভ করে, একটা রিসিভ কপি দেখা অভিযোগ জানিয়েছি, তাহলে আমি পঞ্চায়েত প্রধান ছেড়ে দেবো। যেহেতু ওই পাড়াটা হচ্ছে টিএমসি অ্যান্টি পাড়া, সিপিএমের ঘাঁটি, হয়তো প্রধানের ঘাড়ে চাপে যায়। প্রধানে কী আছে, কোনো মহিলা যদি খারাপ হয়, কোনো ছেলে যদি খারাপ হয়, পঞ্চায়েতের কিছু করার আছে কি? যখন ধরা পড়ে প্রশাসনের সামনে নিয়ে আসে কারোর অসামাজিক, তবে তো মানুষ জানতে পারে। বলছি যে নাকি মাস পিটিশন দেওয়া হয়েছিল ওই ভদ্রমহিলাটাকে। দেখাক না, আপনাকে যদি দেখাতে পারে তাহলে আমি তো বলছি যে জোর গলায় বলছি আমি পঞ্চায়েত ছেড়ে দেবো। কী বলছি ওই মানুষের সাথে, ওই মহিলার সাথে কোনো ভালো লোক বাঁকড়া কেউ কথা বলে না, তারপরে আবার ওর সাথে করে কপি। আর কি বলবো, মহিলা সম্বন্ধে বলা উচিত না, যতটা পারি আমি এড়িয়ে বললাম, আপনি বুঝে নিন।